এনএ স্পোর্টস নিউজে আপনাদেরকে স্বাগত। সবাইকে গুড মর্নিং। আর আজকে কী বিষয় নিয়ে ভিডিও করবো থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো। তো বেশি না কথা বাড়িয়ে চলো শুরু করা যাক। সচরাচর আমি সেরকমভাবে ফিফা বিশ্বকাপ এই মরশুমে কভারই করিনি বলা চলে। এই ফার্স্ট টাইম যে ফিফা বিশ্বকাপ নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, কারণ তোমরা সবাই জানো যে গতকাল রাতে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের একটা ম্যাচ ছিল, সেমিফাইনাল ম্যাচ, সেমিফাইনাল 2। সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা 2-1 গোলে জয়লাভ করে। এবার জয়লাভ করেছে তো ঠিকই, কিন্তু কোনো আর্জেন্টিনা সমর্থক কিন্তু এটা ভাবেনি যে তারা জয়লাভ করবে। তার কারণ 85 মিনিট পর্যন্ত কিন্তু 1-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সেখান থেকে কামব্যাক, হোয়াট এ কামব্যাক! মানে এটা একটা বলা যায় আর্জেন্টিনার সঙ্গে কিন্তু অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে এই বিশ্বকাপে যে তারা 70-80 মিনিটের আগে কোনো গোল করবে না, তারা ততক্ষণ পিছিয়ে থাকবে, তারপরেই কিন্তু তারা কামব্যাকটা করবে। কারণ আমরা এই কিছুদিন আগে মিশরের সঙ্গে যে খেলাটি হয়েছিল সেখানটাও আমরা দেখেছিলাম যে আর্জেন্টিনা অনেকটাই পিছিয়ে ছিল, সেখান থেকে কামব্যাক। আর সবথেকে বড় বিষয় যে গোল হয়তো অন্য কেউ করতে পারে বা গোল হয়তো অনেকেই করতে পারে, কিন্তু যে মাঠে যে ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টটা কিন্তু ফেলছে পুরোপুরিভাবেই মেসি। মেসি যে এই 39 বছর বয়সেও এরকমভাবে পারফরমেন্স করবে, এটা কিন্তু আমাদের ধারণার বাইরে। তোমরা আশা করি সবাই জানো যে মেসি হয়তো তার এই বিশ্বকাপটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে, কিন্তু তার এখনও যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি, তার এখনও যে আমরা বলা যায় সব দিক থেকে এগিয়ে থাকা দেখতে পাচ্ছি, সেই জায়গাটায় বলা যায় যে তিনি যদি আরও একটা বিশ্বকাপ খেলে তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তার কারণ কি? তার কারণ মেসি 39 বছর বয়সে সে যেভাবে গোল করছে, যেভাবে অ্যাসিস্ট করছে, যেভাবে মাঠে একটা ইম্প্যাক্ট তৈরি করছে, সেই কারণে কিন্তু আমি মনে করি আর্জেন্টিনায় তাকে দরকার। তিনি যদি অবসর না নেয় তাহলে অবশ্যই আর্জেন্টিনায় কন্টিনিউ করে যাক। আর যদি আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়লাভ করে, গত মরশুমের মতো এই মরশুমে যদি আর্জেন্টিনা জয়লাভ করে, তাহলে বলবো যে অবসর নিয়ে নেওয়াটাই বেটার। কারণ কথা একটাই বলে যে সম্মান থাকতে থাকতে তুমি যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। যদি একবার সম্মান হারিয়ে যায় তখন সেখান থেকে ফিরে আসা মানে একটা লজ্জার বিষয়। তাই জন্য এখন যখন মেসির নাম হচ্ছে, এখন যখন মেসির এত চাওয়া পাওয়া, সেই জায়গা থেকে কিন্তু মেসিকে এখনই অবসর নিয়ে নেওয়াটা বেটার। নাহলে পরবর্তীতে যখন তিনি খেলতে পারবেন না, যখন তার নামটা আরও বেশি খারাপ হয়ে যাবে, তখন কিন্তু অবসর নিলে আর ওটা মানে সম্মানহানি ছাড়া অন্য কিছু বলা যায় না। তাই কালকে ইংল্যান্ডকে কিন্তু খুব ভালো লেগেছে। ভালো লাগলেও তারা প্রচণ্ডভাবে কিন্তু ডিফেন্সিভ মুডে ছিল। এতটা ডিফেন্সিভ মুডে এত বড় একটা টিমের সঙ্গে এটা কখনোই খেলা যায় না। সেই জিনিসটা কিন্তু আমরা দেখেছিলাম ইংল্যান্ডের কাছ থেকে। আর ইংল্যান্ডের মতো বড় দলের কাছ থেকে আমরা এটা আশা করিনি যে তারা এতটা ডিফেন্সিভ মুডে খেলবে। একটা গোল হয়ে যাওয়ার পরেও তারা যে আরও ডিফেন্সিভ মুডে চলে যাবে, শুধু ডিফেন্স করে যে 90 মিনিটস পুরোপুরি কাটিয়ে দেওয়া যায়, এটা কিন্তু কখনোই হয় না। বড় বড় টিমের ক্ষেত্রে কিন্তু এটা একদম ভাগ্যের বিষয়। যদি ভাগ্যে থাকে তাহলে হয়ে যায়, যদি না হয় তাহলে কিন্তু তোমার কপালে দুর্ভোগ আছে। সেই জিনিসটাই কিন্তু কালকে ইংল্যান্ড পেল। আর ইংল্যান্ডের কোচেরও কিছু ভুলভ্রান্তি আছে, সেগুলো তো অবশ্যই আছে। সেগুলো নিয়ে আশা করছি রাতের লাইভে তোমাদের সঙ্গে আলোচনা করব। রাতে আজকে তো লাইভ হচ্ছেই, সেই লাইভে তোমাদের সঙ্গে আলোচনা করব। বেশি কথা বাড়াবো না, এটুকুনি বলবো যে ফাইনালে কিন্তু স্পেনের সঙ্গে পড়ল আর্জেন্টিনা। লেমিন ইয়ামালের সামনে কিন্তু মেসি। দেখা যাক সেই ফাইটটা কেমন হয়, সেই ফাইটটাই দেখার বিষয় থাকবে। তা আমি এখানটায় বিশ্বকাপ নিয়ে আর বেশি আলোচনা বাড়াচ্ছি না। এরপরে চলে আসি আমাদের একটু ভারতীয় ফুটবল নিয়ে। প্রথমত বলবো যে গতকাল তোমরা সবাই জানো ইস্টবেঙ্গল ভার্সেস বিধাননগরের সিএফএলের ম্যাচ ছিল। সেই সিএফএলের ম্যাচে কিন্তু 5 স্টার পারফরমেন্স দিয়েছে ইস্টবেঙ্গল। 5-1 গোলে কিন্তু জয়লাভ করে ইস্টবেঙ্গল। পরপর দুটো ম্যাচ তাদের সিএফএল অভিযান শুরু করে পরপর দুটো ম্যাচ কিন্তু তারা জয়লাভ করলো। এবার এখানটা বিষয় হচ্ছে যে পিভি বিষ্ণু, কালকে পিভি বিষ্ণু যে পারফরমেন্সটা, একটা হ্যাট্রিক অসাধারণ লেগেছে। আর সেক্ষেত্রেও বলা যায় যে পিভি বিষ্ণু প্রথম ম্যাচের থেকে কালকে কিন্তু অনেকটাই বেটার লেগেছে। কারণ প্রথম ম্যাচে তাকে কিন্তু আমরা সেরকমভাবে খুঁজে পাইনি, কিন্তু গতকাল ম্যাচের সত্যি খুব ভালো পারফরমেন্স করেছেন। দেখার বিষয় থাকবে যে পরবর্তী ম্যাচে যদি বিষ্ণুকে নামানো হয় তখন কীরকম পারফরমেন্স করবে, বা এই পারফরমেন্সটা কন্টিনিউ ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখার। আর বিষ্ণু যদি এরকম পারফরমেন্স ধরে রাখে তাহলে কিন্তু তার জন্য সিনিয়র টিমেরও দরজা খুব ভালো মতো খোলা থাকবে প্রত্যেকটা ম্যাচের জন্য। কারণ কোচ হাবাস তিনি কিন্তু এই নিচু তলার থেকে প্লেয়ার তুলে আনতে খুবই ভালোবাসে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তো নজর থাকবে। আর
এরপর চলে আসি পরবর্তী আপডেটে। সেটা হলো বন্ধুরা, তোমরা সবাই জানো যে গতকাল 27 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার কেভিন সিভিল্লি তিনি কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়েছে ইস্টবেঙ্গলকে। আবেগঘন বার্তা দিয়ে কিন্তু তিনি জানিয়েছেন যে যদি ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকি তাহলে অবশ্যই ফুটবলই একদিন আবারও আমাকে টেনে নিয়ে আসবে এই জায়গায়। এই সমর্থকদের কাছে তিনি সমর্থকদের অনেকভাবে ধন্যবাদ জানিয়েছেন যে তিনি যেদিন থেকে প্রথম এসেছিলেন ইস্টবেঙ্গলে সেদিন থেকে তাকে যেভাবে সাপোর্ট করেছে সেই সাপোর্টের তিনি পুরোপুরিভাবে মর্যাদা দিতে পেরেছেন, ক্লাবকে ট্রফি দিতে পেরেছেন, ক্লাবকে প্রাপ্ত সম্মান ফিরিয়ে দিতে পেরেছেন। যদি পরবর্তীতে কোনোদিন সুযোগ হয় তিনি অবশ্যই আবারও কিন্তু এই জার্সি গায়ে নিতে প্রস্তুত। এবং তিনি এটাও জানিয়েছেন যে এই যে সিদ্ধান্তগুলো ক্লাব ছাড়া এগুলো কিন্তু তার একার পক্ষে কখনোই সম্ভব নয়, এগুলো বিভিন্ন পার্টির সঙ্গে কথাবার্তা বলে তারপরে কিন্তু এগুলো সম্ভব হয়। তাই জন্য তিনি নিজেও জানিয়েছেন যে এগুলো কিন্তু তার একার সিদ্ধান্ত নয়। যাই হোক, এগুলো ফুটবলের পার্ট, একটা ক্লাবে ছাড়বে প্রফেশনাল ফুটবলারদের এগুলো হয়েই থাকে, সেটা নিয়ে তো মন খারাপ করে থাকলে তো চলবে না, তাকে এগিয়ে যেতে হবে। তার বয়স মাত্র 28 বছর বয়স, সেখান থেকে আশা করছি আরও তার কেরিয়ার পড়ে আছে এখনও, তা সেই কেরিয়ারে তার ফোকাস করতে হবে। সেদিক থেকে তো দেখতে গেলে প্রফেশনাল ফুটবলারদের এগুলো হয়, এগুলো হয়েই থাকে। সেই জায়গা থেকে তিনি কিন্তু যত সম্ভব এবার কিন্তু সাইনিং করতে চলেছে অস্কার ব্রুজো যে ক্লাবে গেছে সেই ক্লাবে, এরকমটাই কিন্তু এখনও পর্যন্ত আপডেট আছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরপরে তোমাদেরকে যে বড় আপডেটটা দেব সেটা হলো যে বন্ধুরা, ইস্টবেঙ্গলে স্ট্রাইকার পজিশানে কোন প্লেয়ার আসতে চলেছে। তোমাদেরকে আমি দুদিন আগেই আমি লাইভে জানিয়েছিলাম যে উরুগুয়ের স্ট্রাইকারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। সেই মতো কিন্তু একটি নাম সামনে এসছে, সেই নামটি হলো 28 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গিলার্মো মে। এই গিলার্মো মে যিনি কিন্তু উরুগুয়ের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, তিনি গত মরশুমে এ লিগের অকল্যান্ড এফসির ক্লাব সেই ক্লাবে কিন্তু যুক্ত ছিলেন। প্লেয়ারটির মধ্যে কিন্তু খুব ভালো বলা যায় গোল করার দক্ষতা আছে, হেডে কিন্তু খুব ভালো মতো গোল করতে পারে এবং তিনি অনেকটা মাঠ জুড়ে খেলতে পারে, তিনি একার দক্ষতায় গোল করতে পারে, এটাই সবথেকে বড় বিষয়। আমরা দেখেছিলাম হাবাসের তত্ত্বাবধানে দুটো প্লেয়ার, হাবাস তখন এটিকে মোহনবাগানে কোচিং করাতো, প্লেয়ার নিয়ে এসেছিলো, এক হলো রয় কৃষ্ণা, দ্বিতীয় হলো উইলিয়াম। এই দুজন কিন্তু একটা ভালো ধরনের ইম্প্যাক্ট ফেলেছিল, একটা বক্স টু বক্স স্ট্রাইকার, আরেকজন নিচ থেকে বলটা তুলে দেয়, ঠিক আছে। তা সেই জায়গা থেকে সেরকম মতোই হয়তো প্ল্যানিং চালাচ্ছে ইস্টবেঙ্গল, কারণ এই যে বক্স টু বক্স স্ট্রাইকারটাকে নিয়ে এখন এত রব সৃষ্টি হয়েছে এই গিলার্মো মেকে নিয়ে। তা এই প্লেয়ারটি যদি সাইনিং হয় শেষ পর্যন্ত, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হবে ইস্টবেঙ্গল এই মরশুমের। খুব ভালো কিন্তু সাইনিং হতে চলেছে, মার্কেট ভ্যালু অনেকটাই বেটার, 5.2 কোটি টাকা মার্কেট ভ্যালু। কিছুদিন আগে তার মার্কেট ভ্যালু প্রায় 8 কোটির মতো ছুঁয়েছিল, একটু এখন ড্রপ করেছে। তা যাই হোক, এই প্লেয়ারটি যদি ইস্টবেঙ্গলে আসে ইস্টবেঙ্গলের জন্য খুবই একটা ভালো সুখবর হতে চলেছে। দেখা যাক শেষ পর্যন্ত এই নামের ওপরে শিলমোহর পড়ে কিনা, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। আগের দিনও তোমাদেরকে লাইভে আমি বলছিলাম যে দেখো ইস্টবেঙ্গলে কোনো নাম নেই, রিউমারে কোনো কান দিয়ে কিন্তু লাভ নেই, কারণ ইস্টবেঙ্গল রিউমারের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে কাজ করছে। তাই সেই জায়গা থেকে রিউমার নিয়ে এই নাম ছড়াছড়ি করে কোনো লাভ নেই। তাই যাই হোক, যে একটা নাম পেলাম তাই তোমাদেরকে জানালাম। যদি শেষ পর্যন্ত এই নামের ওপরে শিলমোহর পড়ে তাহলে কিন্তু একটা বিগেস্ট সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর সবথেকে বড় বিষয় যে আজকে রাতে কিন্তু লাইভ হতে চলেছে, সবাই কিন্তু লাইভে যোগ করে দিও। চলো আজকে ভিডিওটা এইটুকুনি, যাতে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আর যারা এখন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পেজ ফলো করোনি অবশ্যই ফলো করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।